আমার বাবা আপনাদের প্রিয় মধুদার শহীদ মধুসূদন দে এই ক্যান্টিনের যখন হাল ধরেন তখন ওনার বয়স ছিলেন 12 বছর। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশের নিরীহ মানুষের উপরে এই নির্মম হত্যাযজ্ঞ শুরু করে, ঠিক 26শে মার্চ সকালে মানে ফার্স্ট আওয়ারে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের বাসায় যে আক্রমণটা করে এবং বাসায় গিয়ে আমার বাবাকে, মাকে, বড় ভাইকে, বৌদিকে নির্মমভাবে হত্যাটা করে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একটাই চিন্তা ছিল যে আপনাদের প্রিয় মধুদা এই ছাত্র নেতাদের এবং ছাত্র সংগঠনের যে সহযোগিতা এবং তাদের যে উৎসাহ দেওয়া, মানে টোটাল সমন্বয়টা করা, যে দায়িত্ব বাবা পালন করতেন, সেই থেকে বাবার উপরে ওনাদের একটা রাগ, ক্ষোভ, জিদটা রয়ে গেছিল। আমি যে আমার বাবাকে ভুলে যাব এটা কোনো দিক নেই, কারণ আমি ঘুম থেকে উঠে আমি আমার বাবাকে আগে স্মরণ করি, আমার মাকে স্মরণ করি। আমি আমার বাবাকে, মাকে স্মরণ করি, আমি কিন্তু ক্যান্টিনে আসি। আবার এসে আমি আমার বাবা মাকে ওই স্মরণটা করি, আমি আমার কাজটা শুরু করি এবং সবার সাথেই আমি ওইভাবেই প্রতিটা দিন সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমি প্রতিটা দিনই এইভাবে করি। তখনকার যারা ছাত্রনেতা ছিলেন, যে আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, ওনারা তো ওনাদের হাতে ধরে ধরেই মোটামুটি আমাকে ওইভাবে মানে আস্তে আস্তে বাবার জিনিসগুলি বলতো ওনারা, আমি সেটা খুব মনোযোগ দিয়ে শুনতাম। এই 11-12 বছর বয়স থেকেই আমি আমার বাবার এই দায়িত্ব পালন করা শুরু করি। বাবাকে যা দেখেছি আমি সেটাই নিজের বুকের মধ্যে ধারণ করে আমি আপ্রাণ চেষ্টাও করি, এখনও করতেছি, যাতে আমি আমার সেই বাবার জিনিসটা সবার মাঝে যাতে আমি ধরে রাখতে পারি। এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন 83 14 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে উনি যখন ছাত্র শিক্ষক কর্মচারীদের উপরে যখন হামলাটা করেন এবং সেই হামলায় যে কত নিরীহ মানুষ, কত ছাত্র যে মানে অত্যাচারিত হয়েছে, যা কল্পনা করে পারবেন, যাদের প্রতি নির্যাতন, এবং একটা পর্যায়ে 14 ফেব্রুয়ারি বিকেলে আমাকে যখন গ্রেপ্তার করে নিল এবং সেই নির্মম মানে টর্চার আমার উপরে, যে আমি নাকি সব কিছু করাই, ছাত্রদের সব কিছু নাকি আমি দেই, ছাত্র নেতাদের তারা এত এখানে আসার পর চা খাওয়ার পর কেন তারা এত উত্তেজিত হয়ে যায়।
ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা করা, তাদের খোঁজখবর রাখা। আমার বাবাও করে গেছে, আমিও করি। এটা যদি আমার অন্যায় অপরাধ হয়ে থাকে তাহলে আমি অন্যায় অপরাধ করি। সেই ক্ষেত্রে থেকে আপনারা যদি মনে করেন যে আমাকে শাস্তি দিবেন বা আমাকে নির্যাতন করবেন, করেন। এই ছিল আমার কথা। তো তারপরেও তারা বিভিন্নভাবে আমাকে যে নির্যাতনটা করছে, যেমন আমার হাতের একটা সাইড পুরো অবশ, এই নির্যাতনে পুরো হাতটা কিন্তু আমার ভাঙা, এই আঙ্গুলগুলি সব ব্যাক হয়ে গেছে। এই কষ্ট মানে আজ পর্যন্ত আমি ভুলতে পারি না। আর ওই একটা জিনিস আমার মনে আছে যে পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের দেশের ছাত্র আন্দোলন দমনের জন্য ছাত্রদেরকে যেভাবে নির্যাতনা করলো, অথচ দেশ স্বাধীন দেশ, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন ঠিক একই ধারায় সেই নির্যাতনের শিকার আমিও হইলাম। এই কষ্ট সবসময় আমাকে কুড়ে কুড়ে খায় আর কি। মধুর ক্যান্টিনটা হচ্ছে এমন একটা ক্যান্টিন নাম, কিন্তু এটা হচ্ছে একটা রাজনৈতিক চেতনার জায়গা। ছাত্র রাজনীতি যারা করে তাদের একটাই জিনিস, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন ওতপ্রোতভাবে জড়িত। এখানে কেউ কখনো অন্যায় করে সেরে যেতে পারে না। আমার বাবা যে প্রতিষ্ঠান পরিচালিত করে গিয়ে এই মাটিতে ঘুমিয়ে আছে, এই মধুর ক্যান্টিনের এই ইট বালু কণার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি আমার দায়িত্ব এই পালন করব।